মানুষ তার অসম্মানের বদলা নিলেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে বিশ্বাস রাখলেন। শুধুমাত্র শিবপুর নয়, আজ সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ তারা অশুভ শক্তির যে জাল তা নিজেরা ছিন্ন করে বেরিয়ে এলেন এক আলোকিত ভবিষ্যতের দিকে। আমাদের চোখের সামনে প্রত্যেকটা মুহূর্তে আমরা যন্ত্রণা পেয়েছি যখন দেখতে পেয়েছি যে আমাদের বাড়ির ছেলেরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমার বাড়ির ছেলেমেয়েরা তারা মেধা শ্রমিক হয়ে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। আমাদের মায়েরা বোনেরা তারা নিরাপদ নন। আমাদের কল কারখানাগুলো একের পর এক থেমে যাচ্ছে, চিমনি দিয়ে ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে গেছে, চোখে জল এসছে মানুষের। যেখানে যে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হয়, সাংবাদিক থেকে শুরু করে নিরপেক্ষ মানুষ সত্যি কথা বলতে গেলে তাকে মিথ্যে কেসে পুলিশকে প্রেসার দিয়ে, পুলিশের ট্রান্সফারের ভয় দেখিয়ে যেভাবে যন্ত্রণায় দগ্ধে মেরেছে তা পশ্চিমবঙ্গের মানুষ বলেনি। যেভাবে তারা শিক্ষাকে লুণ্ঠিত করেছে, ৮,০০০ স্কুল বন্ধ করেছে, হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর যেভাবে চাকরি চুরি করেছে, যেভাবে তারা মানুষের চাল ডাল আবাস চুরি করেছে, তাতে ব্যথায় ভরেছিল মানুষের মন। তারা শুধুমাত্র কার হাতে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা তুলে দেবেন সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। একে লুট, তার সঙ্গে সঙ্গে হুমকি এবং অহংকার। ভগবান শ্রীরামচন্দ্রের জয় হলো। ভগবান শ্রীরাম দেখুন, 15 বছরের অভিশাপ, 15 বছরের বঞ্চনা, 15 বছরের কাজ না করে করে মানুষকে দগ্ধে দগ্ধে মারা। ভারতীয় জনতা পার্টি ম্যাজিশিয়ান নয়, কিন্তু তারা এইটা জানে যে কোন কোন কাজ করা হয়নি। আমাদের উপর মানুষের বিশ্বাস, আবেগ, দায়িত্ব অনেক অংশে বেশি। তো তাই আমরা মানুষকে বলবো, 15 বছর ধরে যে সর্বনাশ